আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা পরিপূর্ণ একটা প্রফেশনাল মানের মানে অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড থিম কাস্টমাইজেশন বেসিক টু অ্যাডভান্স অ্যাজ পার কাস্টম রিকোয়ারমেন্ট অথবা কর্পোরেট রিকোয়ারমেন্ট যেটাই বলেন না কেন আমরা এই টাইপের একটা সাইট ওয়েব ডিজাইন করব। আমাদের ল্যাঙ্গুয়েজ আছে ওয়েবসাইটের সিএমএস বেস মানে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, শুরুতে আমি যে কাজটা করবো আর কি, আপনাদের সবার আমাদের এই ইসের টেক্সট বক্সে সবার ইমেল অ্যাড্রেসটা আমাকে করে দেবেন, টাইপ করে দেবেন জাজারিন থেকে। দিলে হবে কি আমি গুগল ড্রাইভ শেয়ার করব ভিডিওর যে আমরা ক্লাস নেব, ক্লাস শেষে ভিডিওটা আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন বা কিছু সফটওয়্যার লাগবে, সফটওয়্যারগুলো একবারই লাগবে শুরুতে। তো গুগল ড্রাইভে আমি শেয়ার করব আপনাদের জন্য। ইমেল অ্যাড্রেসটা শেয়ার করলে আমি ওইটাকে করে দেবো, শেয়ার করে দেবো আপনার ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসগুলো এখানে আমাকে একটু কাইন্ডলি যারটা সেই টাইপ করে দেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আমরা অ্যাক্সেস করেন আপনারা চ্যাট বক্সে। আর এদিকে আমি কোর্স আউটলাইনটা অন করি। আমাদের মূল ফোকাস যেটা, আমি একটু শর্টকাটে একদম শর্টে বলে দিই, আমরা দুই টাইপের ওয়েবসাইট মানে দুইটা ফরম্যাটে ওয়েবসাইট ডিজাইন করব, মানে করা যায় অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে লাইভ ওয়েবসাইট ডিজাইন মানে লাইভ সার্ভারে রেখে, আর একটা হচ্ছে লোকাল পিসিতে রেখে ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে আপনার লাইভ সাইটে করতে গেলে, ডোমেন হোস্টিং লাগে। তো ডোমেন হোস্টিং তো প্রথমেই আসলে আমরা এখানে কোনো মানে ডোমেন হোস্টিং পারপাস টাকা ইনভেস্ট করবো না, প্ল্যান করছে এটা। আর সেকেন্ডলি আছে ডোমেইন এবং হোস্টিং দুটা আলাদা, এক্সটার্নাল কিনতে গেলে টাকা পয়সার একটু ইস্যু আছে এখানে। 2000 থেকে 2500-3000 টাকা মতো লাগতে পারে ডোমেইন হোস্টিং এক বছরের জন্য। তো ওটার দিকে না যেয়ে আমরা লোকাল পিসিতে ইনস্টল করা শিখবো। লোকাল পিসিতে আমরা ওয়েবসাইট ডিজাইন করে পরে আমরা লাইভ করতে পারবো। এগুলো আমি একদম পার্ট বাই পার্ট A to Z দেখাবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। লোকাল পিসিতে সুযোগ সুবিধা একটু কম পাওয়া যায়, বিশেষ করে হয়তো আপডেট সফটওয়্যারগুলো আমাদের নেট কানেক্ট থাকা অবস্থা নামাবো, যে কারণে আমাদের ওই একটু অ্যাডভান্টেজ হলেও ফিনান্সিয়াল দিক দিয়ে আমরা একটু সাশ্রয় থাকতে পারবো যদি লোকাল পিসিতে কাজ করতে পারি। তো লোকাল পিসিতে কাজ করার জন্য আমার এই 3টা সফটওয়্যার লাগবে মেইনলি: জ্যাম সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস আর ভিজুয়াল স্টুডিও বা VS কোড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। শুধু এইটুকু মনে রেখে আমরা এই 3টা সফটওয়্যার আমাদের লাগবে, এটা মনে রাখলে হবে। আচ্ছা, এরপর আমরা এই 1 2 3 এই 3টা আইটেম বাদ দিয়ে আমরা একটু বেসিক আলোচনা করি। একটু পরে মজা বোঝা যাবে যে আমরা কেন এই সফটওয়্যারগুলো ইউজ করব, বিশেষ করে 3 নম্বর সফটওয়্যারটা। এটাকে আমরা একটু স্কিপ করে ক্লাসটা শুরু করি। 3 নাম্বার কেন লাগবে সেটাকে বোঝানোর জন্য আমি 4 নাম্বার ক্লাস থেকে শুরু করব কাজ, এই যেটা। আচ্ছা, এর বেসিক ফাংশন বা বিহেভিয়ার সম্পর্কে আমি একটু আলোচনা করি। HTML, CSS, PHP এবং জাভাস্ক্রিপ্ট। আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যাঁ না দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। আমি যে কোর্সটা দেখাচ্ছি PDF ফাইলটা, এটা আর কি জাস্ট ওই ভাই কি দেখতে পাচ্ছেন না? না না আচ্ছা, আমি স্টপ করে আবার শেয়ার করছি এরকম করে। সমস্যা হয় যে নেটের কারণে হইতে পারে, সোলো নেট হলে অনেক সময় দেখেন এখন দেখা যায় কিনা। এখন কি দেখা যায়? হ্যাঁ দেখা যায় ভাই। ভাই হ্যাঁ এবার আসছে। ওই স্লো নেটের কারণে অনেক সময় হইতে পারে। যাই হোক, আমি বলছি 1 2 3 এই 3টা আমার লাগবেই। এই 3টা জিনিস আমাকে গুগল ড্রাইভ থেকে নামাইতে হবে। আমি অবশ্য নামায় রাখছি, গুগল ড্রাইভে শেয়ার করে দেবো আপনাদের।
আচ্ছা 4 নাম্বারটা আমরা আলোচনা করতেছি। 4 নাম্বার টপিকস বেসিক্স ফাংশন অফ HTML CSS PHP এন্ড জাভাস্ক্রিপ্ট। এটা আসলে কাজ কি? HTML মূলত আমরা ধরেন যদি কোনো বিল্ডিং তৈরি করি, এটা একটা স্ট্রাকচার, এই ইলাবোরেশন করলে হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। বেসিক স্ট্রাকচার, এটা কোনো সৌন্দর্য নাই, শুধু এরিয়া বা সীমানা নির্ধারণ করেছে HTML এ একটা ওয়েবসাইটের অবয়বগুলো বা গঠনটা তৈরি করে HTML এ। CSS করে কি ওয়েবসাইটটাকে কালারাইজ করে, ডিজাইন করে আর কি, মানে আই ক্যাচিং করে উপস্থাপন করেছে CSS। ক্যাসকেডিং স্টাইল শিট CSS ইলাবোরেশন করলে হয়। HTML ওয়েবসাইট ডিজাইন বা স্ট্রাকচার তৈরি করে, আর CSS দিয়ে সেটাকে অলঙ্করণ বা পোশাকেই করা হয়, মানে সৌন্দর্য বর্ধন করা CSS দিয়ে। এমনি পড়লেই বোঝা যায় ক্যাসকেডিং স্টাইল শিট। PHP এবং জাভাস্ক্রিপ্ট দুটাই মোস্ট এসেনশিয়াল, এবং এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। PHP সিনট্যাক্স দিয়ে আমরা কাজ করতে পারি, সেটা HTML সাপোর্ট লাগে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে, আমি এখানে PHP কে একটু হাইড রাখি, PHP এখন আলোচনা না করলে হচ্ছে, আমি একটা সাইট ডিজাইন করলাম, তাকে অলঙ্করণ বা পোশাক পরলাম, সৌন্দর্য বাড়ালাম, এখন সাইটটা হয়ে গেল স্ট্যাটিক। স্ট্যাটিক মিন হচ্ছে সাইটের কোনো ডাইনামিক বা অ্যানিমেটেড কোনো অবজেক্ট থাকবে না, এলিমেন্ট থাকবে না। স্টাইল শিট আর মানে CSS দিয়ে আমরা যদি প্রাইমারি করি, যদিও CSS দিয়ে অনেক অ্যানিমেটেড কিছু করা যায়, বাট সেটা আছে ডাইনামিক হবে না। ডাইনামিক বলতে আমি একটা জিনিস করলাম ব্যাক ইন্ডে, এটার ইম্প্যাক্টটা ফ্রন্ট ইন্ডে পড়লো, মানে কাস্টমাইজ করতে পারি, এটাকে ডাইনামিক বলতেছি আসলে। জাভাস্ক্রিপ্ট একটা সাইটকে বা স্লাইডার অ্যানিমেশন এই টাইপের কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে নরমালি করি, মানে গতিশীল করা হয়। আমার মনে হয় এটা বেসিক এইটুকু জানলে হবে, এর বেশি জানার দরকার নাই। HTML ট্যাগ CSS এর আমরা কাজ করতে করতে চলে আসবে কিছু কিছু জিনিস, আমার পূর্ব অভিজ্ঞতার দরকার নেই ওয়েবসাইট বিশেষ করে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শেখার জন্য। আর ভেরি বেসিক কিছু জিনিস আমি দেখাই। HTML দিয়ে একটা সাইডের স্ট্রাকচার তৈরি করবো, জাস্ট একেবারে নর্মাল, করতে দেখবেন একটা সময় লাগবে, এটাকে আমরা ওয়েবসাইটে একটা স্ট্রাকচার করতে সময় লাগবে, সেই আমরা একদম বেসিক থেকেই করব। আচ্ছা, আমি এখানে খেয়াল করেন, আমি একটা রেডবোর্ডিং করলে নিউ থেকে আমি জাস্ট টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম, এটার নাম দিয়ে দিলাম ইন্ডেক্স ডট এক্সটেনশন আছে TXT, আমরা টেক্সট বাদ দিয়ে এখানে লাগবে HTML, যেহেতু আমি HTML ট্যাগ লিখবো, HTML ডটের পর এক্সটেনশন হবে HTML, এন্টার দিলাম। এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখন এইটাকে আমি কাজ করব কিভাবে? রাইট বাটন ক্লিক করব, এরপরে নর্মালি এডিট দেবো, এডিট। সেই এডিটের অপশন আমাকে দিবে না, কেন দিবে না? কিছু সফটওয়্যারের কারণে আমাকে বলছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই একটা জিনিস, আপনাদের কারোর পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস থাকার কথা না, যে কারণে আপনি এডিট অপশন পাচ্ছেন না, পাবেন আর কি আপনারা, কিন্তু আমি পাবো না। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আমি এখানে একটা টেক্সট ওপেন করব, খেয়াল করেন আপনারা শুরুতে যেটা করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আমরা টেক্সট ওপেন করব। আচ্ছা আচ্ছা, এই একটু ডিস্টার্ব করি, আমি যে 1 মিনিটের মধ্যে কিছু শুনতে পাইনি, নেটওয়ার্ক ছিল না, পরে ডাটা অন করে ঢুকছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি এই যে একটা HTML এর ট্যাগ বা স্ট্রাকচার লিখবো একদম শুরুতে, আমরা কিছু লিখিনি এখনো। হ্যাঁ, সিএসএল পর্যন্ত শুনছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, CSS হচ্ছে, CSS পরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে সাইটকে ডাইনামিক করা হয়, যে কোনো একটা অবজেক্টকে ফাংশনালিটির আওতায় আনা আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। স্লাইডার হতে পারে বা কিছু ফর্ম ভ্যালিডেশন, এই টাইপের PHP তে জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে। মূলত কোনো জিনিসকে ডাইনামিক করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। আর স্টাইল শিট, সরি CSS এবং HTML দিয়ে একটা স্ট্যাটিক সাইট আমরা নরমালি ডিজাইন করতে পারি। HTML হচ্ছে সাইটের স্ট্রাকচার, CSS হচ্ছে ডিজাইন, আর সাইটকে গতিশীল করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করি। PHP এবং জাভাস্ক্রিপ্ট দুটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ,
বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয় এই দুটাকেই। আচ্ছা, এরপর আমরা সর্বপ্রথম কি বললাম, আমি জাস্ট এই ক্লাসটার কথা বলছিলাম যে 4 নাম্বার ক্লাসটা আমরা আলোচনা করলাম। জাস্ট এখন প্র্যাকটিক্যালি দেখবো যে HTML কিভাবে লেখে, HTML এর ট্যাগ কিভাবে লিখতে হয়। আমি একটা টেক্সট ফাইল নিয়েছি, সেই টেক্সট ফাইলের ইনডেক্স লাগবে, ইনডেক্স ডট টেক্সট নামে আছে এটা। এটাকে কিন্তু আমি ডাবল ক্লিক করলে ওপেন হবে, এখানে আমরা কোড লিখতে পারবো। আবার খেয়াল করে, টেক্সট ফাইলকে নর্মালি ডাবল ক্লিক করলে ওপেন হয়। এখানে আমরা কোড লিখবো, ভেরি বেসিক, একের শুরুর কোড। একটা ওয়েবসাইট ডিজাইন করতে আমার কয়েকটা জিনিস লাগে আর কি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, আমি টাইপ করছি সরাসরি। এটার ক্লোজিং দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু ব্যাকস্ল্যাশ HTML, শেষ করলাম। লেখা দেখা না গেলে আমি একটু ফন্ট বড় করে দিই, দেখতে মনে হয় সমস্যা আছে তাই না? আমি একটু ফন্ট সাইজ বড় করলে তা বুঝতে হয়তো সুবিধা হবে। এই ফাইলটা খুললে কিসে নোটপ্যাডে? না, কোনো নোটপ্যাড না, টেক্সট ফাইল। ডেস্কটপে আপনি রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্ট, আচ্ছা আচ্ছা, এরকম একটা ফাইল। জাস্ট আমি এই টেক্সটের আগে আমি লিখলাম ইনডেক্স, ঠিক আছে, এরকম একটা ফাইল আমি ওপেন করছি। এটা যাই হোক, এখানে আমি প্রথম ট্যাগটা লিখতেছি। আচ্ছা, ফরম্যাট চলে গেছে, ফন্ট 24। আমি বললাম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু, আমি লিখি, তারপর আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, সব বলার দরকার নেই। ব্যাকস্ল্যাশ HTML, আমি কোডটা লিখে ফেলি, তারপর একটু এক্সপ্লেন করবো নি। শুরু করব শেষ করব, HTML নিয়ম হচ্ছে আমি শুরু করব শেষ করব। HTML এর পর থাকবে হচ্ছে হেডার, মানে হেড, হেড শুরু হেড শেষ, ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর থাকবে স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার সেইটাকে আমি শেষ করবো ব্যাকস্ল্যাশ দিয়ে। এটার ভিতর লিখতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার। টাইটেল, একটা জিনিস মনে হয় খেয়াল করতেছে, আমার লিখতে একটু সময় লাগতেছে, আসলে সময় লাগবে, এটা করার কিছু নাই। শব্দ হচ্ছে বেশ ভালো। কি টাইপের শব্দ নাকি এমনি বাড়তি নয়েজ? হ্যাঁ, নয়েজ হয় নাকি? টাইপের শব্দ, আচ্ছা আচ্ছা, দেখো তো টাইটেল লিখলাম, এরপরে আমি প্রথমে HTML লিখলাম, HTML শেষ করলাম, তারপরে হেড লিখলাম, হেড শেষ করলাম, হেডের ভিতরে আমি টাইটেল লিখলাম, টাইটেল শুরু শেষ। এরপরে মূল জিনিস যেখানে আমরা কন্টেন্টগুলো লিখি, মূলত বডি, বডি শেষ, এখন আমরা এটাকে সরাসরি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখি, লাইভ সাইট দেখি। আচ্ছা, আমি এটাই দেখাই। এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে বুঝি। বিশেষ করে হেড, এটা হচ্ছে হেড পার্ট। এই হেডের এই অংশটা আমি ওয়েবসাইট থেকে দেখাই, এটা হচ্ছে আপনার এইটা টপ বার এবং মেনু মিলে হচ্ছে হেড, এইটা
যেটা হেডের ভিতর থাকবে। আর একটা জিনিস আমরা হেডের ভিতর লিখছি, সেটা হচ্ছে আপনার টাইটেল। এই যে টাইটেল, এই টাইটেলের ভিতর কিছু লেখা যায়। দিস ইজ টাইটেল। আমার মেয়ে বলে আছে আমি তো এটা পারি, ও শিখছে HTML স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, আমরা যে জিনিসটা দেখালাম, এই যে টাইটেল, এই অংশটা ওয়েবসাইটের কোনটা? এটা হচ্ছে ওয়েবসাইটের, দেখেন এখানে আমি মাউস যদি হুবার করি, ধরি মাউস, এখানে একটা জিনিস লেখা আসছে, এই যে মাস ITBD, দিস ইজ দ্য টাইটেল পার্ট। টাইটেলের ভিতর আমি যা লাগবো সেটা এখানে শো করবে, একদম ব্রাউজারের টপে দেখতে পারতেছেন। আচ্ছা, এটা আছে টাইটেল। আর বাকি আদার যা আছে এগুলো সব বডির ভিতরে, ইভেন ইনক্লুডিং ফুটার। তার মানে আমরা একটা ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি ওই স্ট্রাকচারাল দিক দিয়ে আমরা এই যে HTML যখন লিখবো, ভাগ করব, মেইন ভাগ করবো হচ্ছে দুটো অংশে, একটা হেডার আর একটা আছে বডি। তিনটা না, দুটো অংশে ভাগ করবো আমরা, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। এর মূলত আমরা যত কন্টেন্ট লিখবো এর ভিতরে লিখবো। আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা লিখলাম, লেখার পর একে এখন তো কিছু একটা আউটপুট দেখা লাগবে, তাই না? জীবনের প্রথম, কারো কারোর জন্য হইতে পারে এটা জীবনের প্রথম ওয়েবসাইট, হাস্যকর হলেও এটা সত্যি হতে পারে যে এটা আপনার কারোর জন্য এটা জীবনের প্রথম একদম র ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। আচ্ছা, এখন এটাকে আমি সেভ করব। আমি কিন্তু ফাইলের নাম দেখেন এক্সটেনশন দিয়েছিলাম index.html। এখানে আপনি কোনো আউটপুট দেখতে পারবেন না HTML এ, সরি ইন্ডেক্সে। এই ইন্ডেক্সে আপনি কোনো আউটপুট পাবেন না যতক্ষণ না আমি এক্সটেনশন চেঞ্জ করি। তো সেটাকে আমাকে কি করতে হবে, Ctrl+S দিয়ে সেভ করব। সেটা হলে সেভ হয়ে গেল ডাটাটা, বাট আমাকে HTML এক্সটেনশন চেঞ্জ করতে হলে আমি এখানে যাব, সেভ অ্যাজ দেব, ফাইল যে সেভ অ্যাজ, দেন আমি এর এক্সটেনশন আছে এখানে কি index.txt, এটাকে আমি চেঞ্জ করে স্ক্রল করে এখান থেকে অল ফাইল না দিলেও হবে, আমি সরাসরি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দেবো, index.html দিয়ে সেভ দিব। সরি, এখানে হয়েছে আর কি, এই যে আসছে, নিচে আসছে, আমি এটা খুঁজতেছিলাম। এই দেখেন এই যে index.html আমার লেখার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউজারের স্টাইলটা অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে, গুগল ক্রোমের ব্রাউজার চলে আসছে এখানে। এখন এইটাকে যদি আমি ডাবল ক্লিক করি, একটা কিছু দেখাবে, কি দেখালো বলেন তো? এখানে বডি ব্ল্যাঙ্ক, বডিতে কিছু লেখি নেই, বাট আমার টাইটেল চলে আসছে অলরেডি। দেখেন তো, এটা কি আমি টাইপ করছিলাম? আমি এটাকে লিখছিলাম, এখন এটাকে আমি আবার এডিট করতে পারবো। সরি, ওই ফাইলটাকে আমি ওপেন করবো। দেখেন এইটাকে কিন্তু আমি ডাবল ক্লিক করলে কোনোভাবেই আমার এডিট মোডে যাবে না, আমি এডিট করতে পারবো না। এটাকে ডাবল ক্লিক করলে কোনোভাবেই আমি এডিট মোডে নিতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, এখান থেকে যদি এডিট করি তাহলে এই ফাইলটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে না, আমার আবার সেভ করে এটাই করতে হবে। আর আমার লিখতে দেখেন এই কোডগুলো লিখতে আমার কিন্তু আমার সময় লাগছে, ভালোই সময় লাগছে। কাজ যেহেতু দুনিয়াটা চলছে সহজে, মানে যত সংক্ষেপে আমি কাজ করতে পারি, এজন্য আমাকে কিছু সাপোর্টিং ফাইলের সাপোর্ট নেওয়া লাগবে। তার এক নাম্বার সাপোর্টিং হচ্ছে আমি কোড এডিটর ইউজ করব। মানে এই যে কোড বা অ্যাকচুয়ালি কি HTML এগুলোকে আমরা কোড বলতে পারি না। এই যে HTML CSS এগুলো অ্যাকচুয়ালি কোনো কোড না, কোডিং হয়েছে PHP জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে HTML ট্যাগ, একে HTML ট্যাগ বলে। এই জন্য HTML শিখে কাউকে আমরা বলবো না আমি কোডিং করতে পারি, আমি HTML ট্যাগ লিখতে পারি বা CSS ট্যাগ লিখতে পারি। যাই হোক, এটা আমরা এখানেই করি। তো আমার এই ফাইল এডিট করার জন্য আমি কি করব, আমি চাচ্ছি আমার এই টাইটেলটা চেঞ্জ করব। এখানে লিখবো class 1
বা কাস্টম টাইটেল লিখে দেবো, ওয়েলকাম টু মাই সাইট এই টাইপের একটা কিছু লিখবো এবং বডিতে কিছু লিখবো। এখন বলতে পারেন যে আমি তো একবারে লিখে এটাকে HTML এ কনভার্ট করতে পারতাম, কিন্তু হয় না এমন যে আপনি একটা জিনিস লিখছেন ওটাকে আপনি চেঞ্জ করবেন, ভালো লাগতেছে না, আরো নতুন নতুন কিছু ডাটা লেখা লাগবে। আর একটা জিনিস আমি দেখাই সাথে সাথে, এই বডিতে আমার লিখতে হবে, ধরো এটা আছে আমি কিছু একটা লিখবো, ওয়েলকাম টু বাংলাদেশ এই টাইপের একটা কিছু লিখবো, ওয়েলকাম বিডি, বেশি বড় লেখার দরকার নেই, এইটা লিখবো। লেখার পরে আবার আমাকে কি করতে হবে দেখেন, আমি জাস্ট এখানে কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, পাচ্ছি না, আমি ওপেন করছি HTML ফাইলকে আর এডিট করছি টেক্সট ফাইলকে, সুতরাং আমাকে আপডেট পাওয়া যাবে না এখানে। তো এর থেকে আমাকে মানে এইটা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই দুই মানে কমপ্লেক্সিটি অ্যাভয়েড করার জন্য আমাকে একটা এডিটর ইউজ করতে হবে যেখানে আমি এটাকে এডিট করতে পারবো। আচ্ছা, সেজন্য আমি কি দেখেন রাইট বাটন ক্লিক করবো, HTML ফাইলের উপরে HTML PHP জাভাস্ক্রিপ্ট CSS সব ফাইলকে আপনি এডিট করতে পারবেন। জাস্ট এর উপর রাইট ক্লিক করে আমি ওপেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যদিও আমার আরও ইয়ে আছে, দুটা কোড এডিটর আছে অনেক স্ট্রং অ্যাডভান্স লেভেলের, ওটা আমরা আস্তে আস্তে ওগুলোতে আসবো। এখানে ক্লিক করলে দেখেন আমি এইটাকে ওপেন করতেছি, এই index.html ফাইলকে, এটা আমি অনেকদিন ইউজ করি না, প্রায় 1 বছরের উপরে। আচ্ছা, আমি যে জিনিসগুলো লিখছিলাম ওখানে টেক্সটে সেটার লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হুবহু সব লেখাই আছে, শুধু লেখার ধরন চেঞ্জ হয়ে গেছে। এখানে বড় সুবিধা হচ্ছে আপনি কোনো কিছু ভুল করলে এই সিগন্যালটা দেখাবে না, দেখেন আমার অ্যাঙ্গেল স্টার্টিং ক্লোজিং দেখাবে না। যদি ভুল লেখেন খেয়াল করেন, আমি যদি ব্যাকস্ল্যাশ না দিই তখন উপরটা ক্লিক করলে কিন্তু নিচেরটা আমার শো করবে না, বাউন্ডারি মানে এরিয়া আমাকে দেখাবে না যেটা শেষ হয়েছে কোথায়। আমি জাস্ট শুধু ব্যাকস্ল্যাশটা বাদ দিয়ে দিলাম, ব্যাকস্ল্যাশ দিলে ঠিকই বোঝা যাবে। সিমিলারভাবে যদি কোনো একটা অংশ বাদ দিই, এখানে ক্লিক করলে বুঝতে পারবে যে আপনি ভুল করছেন না, ঠিক আছে লেখা, যদি এরকম আসে তাহলে মনে করেন ঠিক আছে। টাইটেল শুরু করলাম, শেষ মানে সিলেক্টেড হয়ে যাচ্ছে অটোমেটিক, শুরু ক্লিক করলে শেষটাও সিলেক্ট হয়ে যায়, বডিও সেম অবস্থা। আচ্ছা যাও, এখানে দেখেন আমি এটাকে দেবো ক্লাস, আমি টাইটেলটা চেঞ্জ করতেছি ক্লাস 1, এটা করার পরে আমি এখান থেকে সেভ দিতে পারি, ফাইল থেকে সরি এখান থেকে সেভ দিতে পারি, অথবা Ctrl+S দিলেও সেভ হবে। সেভ দেবো, দেন এটাকে মিনিমাইজ করে আমি ব্রাউজারটাকে একবার একটু রিফ্রেশ দেবো, এটাকে রিফ্রেশ দেবো বা রিলোড, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, টাইটেল ক্লাস 1 আসছে। এরপর যদি আমি বডিতে কিছু লিখি সেটা লিখতে পারবো এই যে বডির ভিতরে। আমি আগেই বলছি যে এখানে বেশ কিছু জিনিস আমরা ইউজ করবো, মজার জিনিস হচ্ছে এখানে দিস ইজ ক্লাস 1, সেভ দেবো Ctrl+S দিয়ে, ব্রাউজারে যে আমি রিলোড দেব, দেখেন এটা লেখা আসছে, এই যে জীবনের প্রথম সফলতা এটা, আমি একটা ওয়েবসাইট লিখলাম, তার বডিতে কিছু না কিছু লেখা আছে এবং টাইটেলও শো করতেছে, এটা আমার প্রথম ওয়েবসাইট। আর এক্স্যাক্টলি এই টাইপের ওয়েবসাইটই প্রথম যে তৈরি করে সে এইভাবেই তৈরি করছিল, HTML পেজ দিয়ে, শুধু HTML দিয়ে। আচ্ছা, এখন এইটাকে আমি লেখাটাকে HTML এর ভিতর রেখে লেখাটাকে একটু সাইজ করবো বা কাস্টমাইজ করবো। এজন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে জাস্ট কাট করে নিই, হেডার ট্যাগ ইউজ করবো, হেডার H1 থেকে H6 পর্যন্ত বেশ কিছু ট্যাগ আছে, মানে 6টা ট্যাগ আছে লেখার সাইজকে ছোট বড় করার জন্য। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, H1 দিলাম, শেষ করলাম, আবার ব্যাকস্ল্যাশ দিয়ে H1 দিয়ে শেষ করব।
এর ভিতরে আমি লেখাটাকে পেস্ট করলাম, যে লেখা লিখছিলাম, H1 শুরু করলাম, H1 শেষ করলাম। এটাকে এখন যদি সেভ করে রিফ্রেশ দিই, দেখেন আমার আগের লেখা ছিল খুবই ছোট, এখন এটাকে রিফ্রেশ দিলে লেখাটা বড় হয়ে যাবে। লেখার সাইজ ছোট বড় করার জন্য আমরা H1, H2, H3 থেকে H6 পর্যন্ত ইউজ করতে পারি। এই সেম লাইনটাকে আমি আবার দেবো, বাট এখানে সাইজটাকে আমি করব 6। একটা আছে হাইয়েস্ট আর একটা আছে লোয়েস্ট, মানে সাইজ সবচেয়ে বড় একটা, একটা ছোট। রিফ্রেশ দিই, দেখেন এটা কি দেখতে পাচ্ছেন কেউ? অনেক ছোট দেখা যায়। হ্যাঁ, নিচেরটা অনেক একটু ছোট, অনেক ছোট হয়। একেবারে এর থেকে ছোট হয় না। H6 উপরটার থেকে বড় আর হয় না নর্মালি HTML এটা থেকে বড় হবে না, আর এর থেকে ছোট হবে না। বাট আদার অনেক কিছু ইউজ করে আমরা অনেক বড় ছোট করা যায়। আচ্ছা, এইটাকে কিছুটা স্টেবল মানে সাধ্যের ভিতরে যতটুকু সুখ, আমি এইটাকে একটু ডাইনামিক করতে পারি এখানে। সেটা হচ্ছে আমি এটাকে দেবো হচ্ছে, এখন এটা কাজ করবে কিনা আমি জানি না, অনেক আগে ইউজ করতাম। ডাবল ই আপনাকে কিছু দেখতে পাচ্ছেন, লেখাটা অ্যানিমেটেড হচ্ছে আর কি। একটা লেখা রাইট থেকে লেফটে অ্যানিমেট হচ্ছে আর কি। এই টাইপের টুকটাক কিছু কাজ করা যায় ভেরি বেসিক লেভেলের। তো এখানে মেইনলি হচ্ছে আমরা এটাকে কি করলাম, সাইজ ফন্ট ছোট বড় করলাম, এটাকে অ্যানিমেট করলাম। এখন ওটাকে একটু বোল্ড করবো, লেখাটা একটু ডিপ হবে আর কি। আমরা নিচের ডাইরেক্ট ফন্ট সাইজ বড় করে দিয়ে এটাকে করি, উপরে যেটা আছে ওটা থাক। H3 দিয়ে এটাকে, এত ছোট হলে দেখতে সমস্যা আর কি। এটাকে এটা H3 দিলাম। আচ্ছা H3 না, আমি তো অন্য ট্যাগ ইউজ করবো, এখানে দিয়ে দেবো হচ্ছে বি। আচ্ছা আগে আপনাকে আউটপুটটা দেখায় আসি পার্থক্য বোঝার জন্য জাস্ট। এই লেখাটা সাইজ বড় হয়েছে, এখন এই লেখাটাকে আমরা আর একটু বোল্ড করব, যদিও অনেকটা বোল্ডের মধ্যে দেখা যাচ্ছে। আমরা এটাকে কি করব, একসাথে দুটা ট্যাগ ইউজ করা যাবে কিনা, আচ্ছা দেখি ট্রাই করে দেখি দুটো ইউজ হবে কিনা। বি ফর বোল্ড, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর আবার ব্যাকস্ল্যাশ দিয়ে বি লিখবো। এটার মানে হচ্ছে লেখাটা আমার বোল্ড হওয়ার কথা, যেরকম আছে এর থেকে একটু বোল্ড হবে। এটা হবে না, কারণ একটা ট্যাগের ভিতর ডাবল ট্যাগ আমরা ইউজ করতে পারবো না এখানে। এই জন্য আমাকে নর্মাল রাখতে হবে আগে। এটা কেটে দিই, এক পাশে থেকে আমি জাস্ট সেভ দিয়ে দেখি নর্মালি কেমন দেখা যায়। এটা যে একটা থিন দেখা আছে, ওটা হালকা। আমি যদি এটাকে বোল্ড করি, আবার সেভ দেই, বি লিখলাম, জাস্ট বি এর ভিতরে দিলাম লেখাটা, তখন এটা আমাকে একটু মোটা দেখাচ্ছে লেখাটা। এসে বি এর কাজ, এরকম বেশ কিছু ট্যাগ আছে। আমি ট্যাগগুলো জাস্ট এখানে একবার একটু আলোচনা করি, সব ফাংশন না দেখাই, শুধু মুখে বলে দিই। এই যে বি এর, এটা হচ্ছে বি, তারপর এটাকে দেবো আই ফর ইতালিক। যদি আমি আই এর ভিতরে রাখি তাহলে লেখাটা একটু হালকা ইতালিক হবে, মানে ব্যাকা হবে লেখাটা। তারপর যদি পি লিখি, পি ফর প্যারাগ্রাফ ট্যাগ, পি এর ভিতরে রাখলাম। এরপর আমরা লিখবো হচ্ছে সি ফর সেন্টার হওয়ার কথা,
লেখাটাকে আমি সেন্টারে নেব, মানে মিডিলে আসবে লেখা। আচ্ছা, আর আবার আস্তে আস্তে মনে আসলে যদি কিছু থাকে এগুলো আমি আস্তে আস্তে দেখাবো আর কি। পি 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 ফর কি বললে? পি ফর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আমরা আচ্ছা প্যারাগ্রাফ যখন লিখবো তখন পি ট্যাগের ভিতর লিখবো। সম্ভবত সি এর কোনোই নাই, সরাসরি সেন্টার লিখতে হবে। সেন্টার লেখাটাকে সেন্টারে অ্যালাইন করার জন্য সেন্টার ট্যাগ, এই ট্যাগগুলো ইউজ হবে। তারপরে আমরা ইউজ করছিলাম, আমরা একটা হেডার ট্যাগও রাখি, এই সন ট্যাগ রাখি, যেহেতু ক্লাসে রেকর্ড হবে এগুলো থাকলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমরা কয়টা ট্যাগ ইউজ করছি, মার্কুই ট্যাগ, আর একটা ট্যাগও আছে সেটাকেও লিখে দিই যেগুলো মনে আসতেছে। ব্লিঙ্ক, এই ট্যাগগুলো আসলে 8-10 বছর আগে ইউজ করতাম, আমি জানি না আসলে এখনো কাজ করে কিনা বা কোনো চেঞ্জ হয়েছে কিনা। ব্লিঙ্ক, সরি কোনটা দিলাম, আউটপুট দেখে আসি। মোস্ট প্রবাবলি ব্লিঙ্ক ট্যাগ কাজ করে না, করতেছে না, ঠিক আছে। আর লেখাগুলো চলে আসছে একটার সাথে একসাথে, খেয়াল করেন। দিস ইজ ক্লাস 1, দিস ইজ ক্লাস 1, দিস ইজ ক্লাস, তিনটা লাইন কিন্তু এক লাইনে চলে আসছে। এই লাইনকে উপর নিচে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে। ধরেন আমি উপরের মার্কুইট, ওটা তো ঠিক আছে, ব্লিঙ্ক ট্যাগের নিচে আমি এই লাইনটাকে নিচে নেব। আচ্ছা, এটাকে লিখি ট্যাগ 2, বুঝতে সুবিধা হবে। সেম লেখা থাকলে থ্রি, নিউ লাইন, এটা কি ও সরি সরি আমি ভুল করছি, এটা হচ্ছে ব্রেক দিতে হবে, ব্রেক, BR। তার মানে আমরা থ্রির নিচে নিয়ে আসলাম হচ্ছে বাকিগুলো। আমি এক লাইন যখন নতুন এক লাইনে লিখবো তখন BR ট্যাগ দিয়ে ব্যাকস্ল্যাশ দেবো, BR ব্যাকস্ল্যাশ, স্টার্টিং ক্লোজিং লাগবে না এখানে, এক পাশে, এটা তো এক পাশে দেওয়া লাগে। তাহলে প্রত্যেক লাইন এক লাইনের নিচে লেখা আসবে BR ট্যাগ দিলে। সবগুলো নিচে নিচে চলে আসবে। আর একটা ট্যাগ আছে, আমরা যদি কোনো, ও আচ্ছা ইতালিক, এই লাইনটা আছে ইতালিক, আই দিছিলাম, এটা আই দিলে লেখাটা একটু ব্যাখ্যা হয়। এখন আমরা আন্ডারলাইন করব, মানে লেখার নিচে একটা দাগ থাকবে আর কি, আন্ডারলাইন। সেটার জন্য জাস্ট আমি এখানে লিখে দেবো ইউ, লিখবো ইউ, ইউ ফর আন্ডারলাইন, এটাকে লিখবো 4। আমরা ক্লাস 4 কে লিখলাম ইউ, মানে আন্ডারলাইন হবে নিচে। সবগুলো আসলো ইউ, কারণ কি দেখি, ও আচ্ছা 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 বুঝতে পারছি। আমরা জাস্ট এটাকে উঠাই দিই, এটা দরকার নাই আমার, সবগুলো ট্যাগ একসাথে থাকাতে। আমরা ক্লোজিং ট্যাগটা শেষ করিনি, ক্লোজিং না শেষ করাতে বাই ডিফল্ট নিচে যা আছে সবগুলোকে সে আন্ডারলাইন হিসেবে কাউন্ট করতেছে।
এই যে এক লাইন আমি আন্ডারলাইন দিলাম। এখন চাচ্ছি যে আমার দিস ইজ ক্লাস 3 এর নিচে একটাই থাকবে, হরিজন্টাল লাইন থাকবে। হরিজন্টাল লাইন থাকবে মানে পুরো একটা ডিভাইড করবে দুটো পার্টকে। 3 এর নিচে আমি আরেকটা জিনিস দেবো, এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, এই সাইড দেবো, মানে হরিজন্টাল রো যাকে বলে আর কি। এই সাইড দিলে আমার একটা নিচে একটা লাইন ড্র করবে আর কি। আমরা দিলাম ক্লাস 3 এর নিচে, এখানে আপডেট রিলোড দিয়ে দেখি এখানে কি হয়, পুরো একটা লাইন চলে আসছে। আর বেশ কিছু আছে, ইমেজ ট্যাগ আছে, তারপর টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ। আমাদের এই যা দেখালাম এর কোনোটাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য বাধা না। এটা আপনি না পারলেও ওয়ার্ডপ্রেস পারবেন, পারলেও কিছু লিখতে আপনার সুবিধা হবে। এটা জাস্ট ফর্মালিটিস, আমার এগুলো লাগে জানা থাকা দরকার, তাই আমি করলাম। অ্যাকচুয়ালি HTML কি কি কাজে লাগে বা কেন লাগে বা গুরুত্ব কতটুকু, এটা যেমন আমি যদি বলি, বাস্তব জীবনে যেমন ABCD মানে অ্যালফাবেটিক মানে ইংরেজি অ্যালফাবেটগুলো লাগে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লাগে, তারপর নিউমেরিক অঙ্ক বা সংখ্যা লাগে যেমন 1 2 0 বা সব, এই সবগুলো যেমন আমার বাস্তব জীবনে লাগে, ঠিক ওয়েব ডিজাইনের জন্য HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP দিস ওয়ে দ্যাট ওয়ে এগুলো আপনার ইউজ করতে হবে। আজ হোক কাল হোক একসময় কোনো না কোনো জায়গায় লাগে, হয়তো আমাদের রেডি করা থাকে, র থেকে লিখতে হয় না, কিন্তু এগুলো নিয়েই মূলত ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ যাই বলেন। তো আমার মনে হয় বেসিক আলোচনা আর না করলে হবে। এখন আপনারা HTML CSS সম্পর্কে কিছু, আর CSS-টা আমরা পরে দেখাবো, কাজের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখন দেখাবো। এটাকে আমার আর একটা ফাইল বানানো লাগবে, CSS যখন কাজ করবো। আবার ইনলাইন CSS করা যায়, ইনলাইন CSS মানে যে এডিট কি করে করলে জানো? এডিট করছে নোটপ্যাড প্লাস প্লাসে, এটা সফটওয়্যার। ও নোটপ্যাড ও প্লাস ও- ওই HTML এর যে ফাইল হবে ওখানে রাইট ক্লিক করে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা ওপেন হবে না, ওপেন হলে আউটপুট দেখাবে কিন্তু এডিট করার অপশন আসবে না, ঠিক আছে? আচ্ছা এই যে আমি এটা দেখালাম যে সাইটটা কোডটাকে নির্ভুল করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস স্ট্যান্ডার্ড, তাই না? শুধু নোটপ্যাড থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা স্ট্যান্ডার্ড। ব্যাপারটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ সেটা বুঝছি, সেটা কি ওই ইনস্টল করা লাগবে? হ্যাঁ এই দেখেন আমি এটা ডিলিট করে দিই। এখন আমি শুধু যদি নোটপ্যাড দিয়ে লিখতে চাই, শুধু নোটপ্যাড, এই যে আমার নোটপ্যাড করা আছে নিচে, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে কিন্তু আমার ওই স্টার্টিং আর ক্লোজিং দেখাবে না, এটা আউটপুটও দেখাবে না, জাস্ট আমি শুধু লিখেই যেতে পারবো এখানে লাইনের পর লাইন, গাদার খাটনি খাইটা সারা জীবন লিখতে পারবো এখানে, শর্টকাট কোনো ওয়েতে আমি কাজ শেষ করতে পারবো না। আচ্ছা আমি দেখলাম নোটপ্যাড প্লাস প্লাস, এখন এর আর একটু আপডেট ভার্সন দেখেন, মানে অন্য আর একটা সফটওয়্যার। আমি সময়টা কিভাবে সেভ হয়, প্রোগ্রামাররা মানে কি হাজার হাজার লাইন লাগবে, এইটা আসলে খুব টাফ। সহজ শর্টকাট করার জন্য দেখেন আমি নিচে দেখাচ্ছি, আমার এটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, বাম সাইডে দেখেন যে ডেস্কটপে আছে কোড এডিটর, এটা আছে VS কোড, এই যে মাউস ধরছি নিচে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, এটাও কোড এডিটর। নোটপ্যাড প্লাস প্লাস থেকে এটা অ্যাডভান্স, আরও বেশ কিছু আমি ইউজ করছি, আইডি ইউজ করছি, নেটবিন ইউজ করছি। তো আমার কাছে বেস্ট যেটা মনে হয়েছে এই মুহূর্তে সবার জন্য নোটপ্যাড প্লাস প্লাস, ভেরি বেসিক। আর তার থেকে অ্যাডভান্সে VS কোড, আর এর থেকে সুপার অ্যাডভান্স, এটা কমপ্লেক্সও আছে। এই যে একটা দেখেন PHP স্টর্ম, এটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, এটা পেইড সফটওয়্যার নাহলে কাজ ঠিক মতো করা যায় না আর কি, কত দরকার নেই এগুলো। তো আমরা VS কোডটা একটু ইউজ করে দেখি, VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, দেখেন এটাকে রাইট বাটন ক্লিক করব, করার পর ওপেন উইথ দেব, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, এটাতে ওপেন করলাম। নোটপ্যাড প্লাস প্লাসে কি দেখছিলেন আর এটা কি দেখেন, এটা জাস্ট একটু অবজার্ভ করেন। খেয়াল করেন আমরা কি লিখছি, HTML শুরু শেষ, বডি শুরু শেষ, হেড শুরু শেষ, ঠিক আছে না?
টাইটেল, শুরু শেষ, এগুলো তো আমরা সব লিখছি। এখন মজা দেখেন এখানে ভিএস কোডের কারিশমা বা ম্যাজিক দেখেন। আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে নতুন একটা ফাইল লিখবো। ওই এতক্ষণ যা লিখছিলাম ওই রকম একটা ফাইল লিখবো, সেটা লিখবো সিঙ্গেল কমান্ডে। জাস্ট ক্যান ইউ ইমাজিন, একেবারে শর্টকাট হয়ে আমি নোট অফ এক্সক্লামেশন ভাষার জন্য কি দিলাম, সরি আমারই করবো, আবার দুটো ওয়েতে করতে পারবো। একটা জিনিস হচ্ছে আমরা নর্মালি HTML আবার কিছু লেখা নাই তো এই জন্য সব ইয়ে গেছে আর কি। আমি ফাইলটাকে সেভ করে নিই আর কি, সেভ করবো সময় তো মনে হয় শেষ হয়ে আসছে, এখন মনে হয় শেষ হবে। আচ্ছা যদি 1 মিনিট থেকে আমি কি আবার ক্লাসে 5-10 মিনিটের জন্য রিজয়েন করাবো? না দরকার নাই মনে হয় আজকে। নোটিফিকেশন আপনার ওখানে 1 মিনিটে, তাই না? হ্যাঁ প্রায় শেষ। আচ্ছা তাহলে আমি ক্লাস শেষ করে দিলাম এখানে, ঠিক আছে? ওকে শেষ করে দিলাম। হ্যাঁ, okay, ক্লাস হবে okay, okay. আমি গ্রুপে লিখে দেবো কখন ক্লাস হবে। আমি এটা ভিডিও শেয়ার করতে পারি, ইমেল অ্যাড্রেস শেয়ার করছেন সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ইমেল অ্যাড্রেস শেয়ার করে দেন কাইন্ডলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মনে হয় এখানে